হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি এসে গেছি আর একটা নতুন উচ্চতা আর দূরত্বের পার্ট নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা একদম লাস্ট টপিক নিয়ে কথা বলছি, উচ্চ হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস 10-এর। তো দেখো, আমরা আজকের অঙ্ক শুরু করছি 21-এর দাগ থেকে। তো তোমরা যারা আজকে আমার এই ক্লাসে প্রথমবার, তো অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছানোর জন্য। তো দেখো, আমরা আজকের অঙ্কটা পড়ছি। তাহলে দেখো, 21-এর দাগের অঙ্কটা আমরা পড়ছি। কী বলছে? একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখায়। তাহলে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে একবার 45 ডিগ্রি কোণে দেখছে, আবার 400 মিটার সরে গিয়ে কত 30 ডিগ্রি কোণে দেখছে। তাহলে সেতুটার দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে বলছে। তো দেখো তাহলে আমরা কি করব? আমরা ফার্স্টলি কি করব, দাগ নাম্বারটা দিয়ে দিই। দেখো তাহলে, তো দাগ নাম্বারটা ফার্স্টলি আমরা দিয়ে দিলাম 21। তো এরপরে কি বললো? একটা সেতু। তো আমি সাপোজ ধরলাম এটা একটা সেতু। তো এটা একটা সেতু। তো এই সেতু থেকে কি হলো, এবি আমি সাপোজ একটা সেতু ধরলাম। তো এই সেতু থেকে এই পাড় ধরে কিছুটা গেলাম। তো এই পাড় ধরে কিছুটা যাওয়ার পরে যখন এখান থেকে ব্যক্তিটা দেখছে, তাহলে এখান থেকে অপর প্রান্ত বলতে কোনটা? এটা। তো এর উন্নতি কোণ কত দেখছে? এটা দেখছে 45 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে দেখছে? 45 ডিগ্রি কোণে। তো এখান থেকে কত সরবে? এখান থেকে আবার 400 মিটার সরলো। তো এটা 400 মিটার। তো এই 400 মিটার সরে যাওয়ার পরে কী হলো, এখান থেকে যখন এটা দেখছে এই প্রান্তটাকে, তখন সে কত ডিগ্রি কোণে দেখছে? তখন সে 30 ডিগ্রি কোণে দেখছে। দেখো, আমি ছবিটা ভালো করে এঁকে নিই আগে, একটু ডিস্টার্ব হলো, ঠিক আছে। তো এটা কত ডিগ্রি কোণে হলো? এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে হলো। তো তাহলে এরপরে আমরা নামটা দিয়ে দিচ্ছি এ বি, এটা সি আর এটা ডি। তাহলে প্রথমে ব্যক্তিটা কোন বিন্দু থেকে দেখছে? সি বিন্দু থেকে, তখন 45 ডিগ্রি কোণে দেখছে। আবার যখন ডি বিন্দুতে দেখছে তখন কত 30 ডিগ্রি কোণে দেখছে। তাহলে আমাদেরকে কার মান বের করতে হবে? আমাদেরকে মান বের করতে হবে এ বি। তো এ বির মান বের করতে হবে। তো আমরা তো ধরে ফেলতে পারি এ বি সমান এক্স। তাহলে এখানে তুমি লিখে ফেলো যে ধরি বা মনে করি এ বি সমানে কত? এ বি সমান হচ্ছে সেতু। এ বি সমানে হচ্ছে সেতু, সমানে হচ্ছে এক্স মিটার আমরা ধরে নিলাম। তো এরপরে আমরা কি এক্স মিটার ধরে নেওয়ার পরে আমরা কি করব? দেখো, এরপরে আমাদেরকে বিসির মান দেওয়া নেই। বিসির মান আমাদের দেওয়া নেই। তো বিসির মান আমাদেরকে বের করতে হবে। আবার কি, এখানে দেখো সিডির মান দেওয়া আছে কত? 400 মিটার। তাহলে দেখো আমরা কি লিখব? সিডি সমানে হচ্ছে গিয়ে 400 মিটার। আর আমরা কি দেওয়া আছে? কোণ এ সি বি সমানে দেওয়া আছে 45 ডিগ্রি। আর কি দেওয়া আছে? কোণ এ সি বি দেওয়া আছে, আর এ ডি বি দেওয়া আছে। কোণ এ ডি বি দেওয়া আছে। এটা সমানে কত? এটা সমানে হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তো এতদূর পর্যন্ত আমাদের দেওয়া আছে। তো আমরা দেখো, এটা যখন এক্স ধরেছি, তো আমরা এরপরে কি করতে পারবো? এরপরে আমরা দেখো সাপোজ বলছি আমরা এর মানটা বের করে নিতে পারবো লম্ব বাই ভূমি করে। তাহলে এখানে লিখে ফেলো ত্রিভুজ এ বি সি থেকে পাই। তো আমরা এ বি সি থেকে কী পাবো? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব সমানে কত? এ বি, আর ভূমি সমানে কত? বি সি। সমানে কত হচ্ছে? ট্যান 45 ডিগ্রি। তো ট্যান 45 ডিগ্রির মান কত? ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমরা কি বলতে পারি? এ বির মান আমরা জানি কত? এক্স। আর বি সি ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। তো এরপরে আমরা কি বলতে পারি? দেখো, বি সি সমানে এক্স বলতে পারি। তো বি সি সমানে যদি এক্স হয়, বিসি সমানে যদি এক্স হয়, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই বিসি সমানে এক্স পেয়ে গেলাম। তো এরপরে তো বড় ত্রিভুজটার কথা যদি আমরা বলি, তাহলে এই যে বি আর ডি, তো বিডি সমানে কি লিখতে পারি? বিডি সমানে বিসি প্লাস সিডি। সিডি বলতে পারি তো, সিডি। তো এখানে হচ্ছে গিয়ে বিসি সমানে কত? বিসি সমানে এক্স বেরিয়ে গেছে, আর সিডি সমানে তো 400 মিটার বলেই দিয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স প্লাস। তো দেখো তাহলে আমরা কি বলতে পারি? আমরা বিডি সমানে কি বলতে পারি? বিডি সমানে বিসি প্লাস সিডি। তাহলে বিসি প্লাস সিডি বলতে কি, এখানে দেখো আমরা বিসির মান পেয়ে গেছি কত? এক্স। আর সিডির মান তো দেওয়াই আছে 400। তো আমরা এখানে বলতে পারি এক্স প্লাস 400 মিটার। তো
তো এটা তো আমরা বলতেই পারি। তাহলে আমরা এখন কি করবো, এই বড় ত্রিভুজটা বের করে নেবো। দেখো তাহলে বড় ত্রিভুজটা বলতে কি বোঝাচ্ছে, বড় ত্রিভুজ বলতে দেখো এ বি আর ডি, তাহলে এ বি ডি থেকে পাই। তো এ বি ডি থেকে আমরা কি পাবো, সেম লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কত এ বি, আর ভূমি এখানে কত, এখানে হচ্ছে বিডি, সমানে কত, সমানে হচ্ছে tan 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির মান কত, 1/√3, আর এ বির মান জানি, বিডির মানও জানি। তো এ বি আর বিডির মান বসিয়ে দাও। তাহলে এ বি আর বিডির মান কত হবে, দেখো এ বির মান আমরা কত জানি, অর দিয়ে লিখো, এ বি সমানে হচ্ছে গিয়ে এক্স, আর বিডি সমানে কত, এক্স প্লাস 400। তো এইটা কি হলো 1/√3। এর কণাকণি গুণ করে দাও। তো কণাকণি গুণ করলে কত হচ্ছে বলো, এদিকেরটা এদিকে চলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি x√3 ইকুয়াল টু এক্স প্লাস 400। তো এরপরে আমরা কি বলতে পারি, এরপরে এই এক্সটাকে এই সাইডে নিয়ে আসবো। তো দেখো ভালোভাবে নোটিস করবে, x√3 মাইনাস এক্স ইকুয়াল টু 400। এরপরে দেখো আমরা কি করব, এখান থেকে এক্সটা কমন নিয়ে নেবো। তাহলে কত পড়ে থাকছে, √3 - 1 ইকুয়াল টু 400। এরপরে আমরা কি বলতে পারি, দেখো এক্সটাকে যদি রেখে দিই আর এটাকে যদি এদিকে নিয়ে যাই, তাহলে এটা এই কী আকারে আছে, গুণ আকারে, এদিকে গেলে কী আকারে হবে, ভাগ আকারে। তো তাহলে এক্সকে রেখে এদিকে নিয়ে চলে যাও, তাহলে কত হচ্ছে 400/√3 - 1। তো একে যদি আমরা এরপরে উপর নিচে √3 + 1 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে দেখো, যদি উপর নিচে আমরা √3 + 1 দ্বারা গুণ করে দিই, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 400, তাহলে √3 + 1 আর √3 - 1 ইন্টু √3 + 1। তো এরপরে কি হচ্ছে √3 + 1। তো এরপরে কি হচ্ছে, এটা সূত্র পড়ে যাচ্ছে, কোন সূত্র, a² - b² এর সূত্র। তাহলে a + b × a - b। তাহলে আমরা কি বলতে পারি, উপরেরটা যেমন আছে 400 √3 + 1 বাই, তাহলে কত হবে 3 - 1 ইকুয়াল টু হবে কত, দেখো ইকুয়াল টু হবে 400 √3 + 1/2। তাহলে 2 আর এটা কেটে দিলে কত হবে, 2 × 2 = 4, মানে হচ্ছে 200। তো এরপরে আমরা কি করতে পারি, এখানে √3 মান বসিয়ে দিতে পারি। তাহলে √3 মান বসাতেও পারো আর না বসালেও চলবে। তো আমরা যদি √3 মান বসাই, তাহলে √3 মান কত, 1.732। তো 200 1.732 + 1, তার মানে কি হবে 200। তাহলে 2.732। তাহলে তোমরা এটা গুণ করেও লিখতে পারো, বা তোমরা এইভাবেও বলতে পারো √3 + 1। দুটোই অ্যান্সার, কোনো অসুবিধা নেই, দুটোই অ্যান্সার। তো তোমরা যেটাই খুশি রাখতে পারো, কোনো সমস্যা নেই এতে। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এ বি সমানে কত বেরোলো, এ বি সমানে বেরোলো কত, 200 √3 + 1। আর তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, দেখো ক্যালকুলেশন করলে হবে 200-এর সঙ্গে যদি আমরা গুণ করি কত, 2.732, যদি আমরা গুণ করে ফেলি, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে 546.4 এত মিটার। তো তোমরা এটাও বের করতে পারো বা এখানেও রেখে দিতে পারো, সেরকম কোনো সমস্যা নেই। তো দেখো নেক্সট অঙ্ক করা যাক। তো দেখো নেক্সট অঙ্কটা 22 দাগের অঙ্কটা কি বলছি, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণে এবং 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। তাহলে ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে। তো কি হচ্ছে দেখো, তাহলে একটি বাড়ির ছাদ দিকে যখন দেখছে, একটি চিমনির চূড়ার উন্নতি কোণ কত হচ্ছে, চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে পাদদেশের অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে বলছে কি এই চিমনিটার উচ্চতা কত আর এই বাড়ি থেকে ইটভাটার দূরত্ব কত, এটা বের করতে বলছে। আর কি বলছে, 15 মিটার উঁচু বাড়ির ছাদ, তার মানে বাড়িটার উচ্চতা দিয়ে দিয়েছে, বাড়িটার উচ্চতা কত, 15 মিটার। তো দেখো আমরা ছবিটা এঁকে ফেললে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। চলো এঁকে ফেলি। তাহলে দেখো আমরা কি বলছে, একটা বাড়ি বলছে, তাহলে বাড়িটার উচ্চতা কত বলে দিয়েছে, 15 মিটার বলে দিয়েছে। তো দেখো আমরা সিম্পলি কী করতে পারবো, ছবিটা এঁকে ফেলতে পারবো। তাহলে একটা বাড়ি ফার্স্টলি তোমরা এঁকে ফেলো। তার আগে কী করবে, দাগ নাম্বারটা দিয়ে দিই। তো দাগ নাম্বার কত, 22 নাম্বার 22। এরপরে কী করবো, দেখো একটা বাড়ি এঁকে দেবো। তো বাড়িটা কত উচ্চতা, বাড়িটার উচ্চতা হচ্ছে 15 মিটার। এটা সাপোজ আমি ধরলাম 15 মিটার, কত মিটার, 15 মিটার। আমি নাম দিলাম কত, এ বি। তো
তো এর সাথে সমতলেই তো অবস্থান করবে, তো সমতলে অবস্থিত একটি চিমনি, তো ইটভাটা, এটা একটা ইটভাটার চিমনি। তো এখান থেকে যখন সে উন্নতি কোণে তার অগ্রভাগকে নোটিস করছে, তখন সে কত ডিগ্রি কোণে দেখছে, তার অগ্রভাগকে যখন দেখছে তখন সে দেখছে কত, 60 ডিগ্রি উন্নতি কোণে। তাহলে এখান থেকে সে যখন এর অগ্রভাগকে নোটিস করছে তখন তার কোণটা কত ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি। তো এটা হলো গিয়ে তার 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর সেম টু সেম সে যখন এখান থেকে অবনতি কোণে দেখছে, তো অবনতি কোণে দেখার ফলে তার কত ডিগ্রি কোণে হচ্ছে, তার কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এটা হলো গিয়ে কত ডিগ্রি, এটা হলো গিয়ে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তো এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তো আমরা নামটা দিয়ে দিই, এটা যদি এ বি হয় তো আমরা সাপোজ ধরলাম এটা সিডি, আর এটা কত ধরলাম ই। তো আমরা কার মান জানি, এটার মান জানি। তো এর সাথে সমতলে অবস্থিত, তার মানে কত, আমরা যদি সিডির মান নির্ণয় করি তাহলে সিডিও হবে 15 মিটার, আর বিসি যা হবে এইও সেটাই হবে, কারণ হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্সটা সেম, এখানে যা ডিস্টেন্স হবে এখানেও তাই হবে। তো এরপরে আমরা কি লিখতে পারি, দেখো ধরি, কী করে লিখতে পারবো আমরা, ধরি। তো আমরা কি ধরবো, ধরি এ বি হলো, এ বি সমানে কি, এ বি সমানে হচ্ছে বাড়ি, বাড়ি সমানে কত মিটার দেওয়া আছে, 15 মিটার, তাহলে উঁচু বাড়ি। আর ই, এই যে সি আর ডি, সিডি সমানে কি, সিডি সমানে হচ্ছে গিয়ে চিমনি, চিমনি। তো এটা হচ্ছে চিমনি। আর এর এর অবনতি কোণ বলেছিল, সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি। তো এটার অবনতি কোণ বলতে কোনটা, এটা। তো এটা যদি এর অবনতি কোণ হয়, এটা এর কি কোণ, একান্তর কোণ। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কি 30 ডিগ্রি হবে, তার জন্য এটাও 30 ডিগ্রি। তো এরপরে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে ডি এ ই সমানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর এই কোণটা দেখো, কোণ এ সি বি সমানে কত, 30 ডিগ্রি। তো এটা দিয়ে দিয়েছে। আর আমাদেরকে কি দিয়েছে দেখো, আমরা একটা বলতেই পারি এটা একটা কি, আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের কি হয়, পরস্পর বাহু দুটো কি হয়, সমান্তরাল হয়। তাহলে আমরা বলতে পারি তো এ বি সমানে সিই সমানে হচ্ছে 15 মিটার। আর আমরা কি বলতে পারি, বিসি সমানে হচ্ছে এই, এটাও বলতে পারি। তো এরপর আমরা কি করব, দেখো আমরা যদি এইটা বের করে নিতে পারি, এইটা বের করে নিতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব, বিসির মান পেয়ে যাব। বিসির মান পেয়ে যাবো মানে এইর মান পেয়ে যাব। তো এইর মান পুট করে আমরা এই পার্টটার মান পেয়ে যাবো। আর এই পার্টটার মান পেয়ে গেলে আমরা এটার সাথে এটা টোটাল করে দিলে কি হয়ে যাবে, সিডির মানটা পেয়ে যাব, মানে চিমনির উচ্চতা পেয়ে যাবো, যেটা আমাদেরকে চাইছে। আর এটা তো আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি। তো সো ইজি, তোমরা যে পারবে অবশ্যই ভিডিওটা পজ করে অঙ্কটা করে ফেলো। তো দেখো এরপর আমি আমার করাচ্ছি। তো এরপরে আমরা কি করব, ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে কোথা থেকে পাচ্ছি, ত্রিভুজ এ বি সি থেকে পাই। তো আমরা এ বি সি থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এ বি সি থেকে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত এ বি, আর ভূমি কত বিসি সমানে কত হবে, তাহলে tan 30 ডিগ্রি, কত tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান যদি 1/√3 হয়, আর এখানে এ বির মান দেওয়া আছে, এ বির মান কত দেওয়া আছে, 15 মিটার। তাহলে এখানে বসিয়ে দাও, এ বি সমান হচ্ছে 15 মিটার, বিসির মান দেওয়া নেই, আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো 1/√3 এরপরে যদি আমরা মানটা বসিয়ে দিই, মানটা যদি পুট করে দিই, আমরা কী করবো, বিসি কণাকণি গুণ করে দেবো। তাহলে দেখো কত সুন্দর ইজিলি অঙ্কটা হয়ে যাচ্ছে। তো বিসি সমানে কত দাঁড়াচ্ছে, তাহলে বিসি সমানে দাঁড়াচ্ছে 15√3। কত দাঁড়ালো, 15√3। আর আমরা তো প্রথমেই বলেছি বিসি সমানে এই, তাহলে বিসি সমানে এই হলে তাহলে এটা যদি 15 মিটার হয়, তার মানে এটাও 15 মিটার, এটা সরি 15√3 মিটার যদি হয়, এটাও তাহলে 15√3 মিটার। তাহলে আমরা কি করতে পারি, এটা যদি 15√3 মিটার হয়ে যায়, আমাদেরকে কার মান বের করতে হবে, এর মান। তাহলে আরেকবার লম্ব বাই ভূমি, কারণ হচ্ছে এটা গিয়ে 90 ডিগ্রি, আর এটা ত্রিভুজ, আর এটা কত 60 ডিগ্রি। তাহলে আমরা আরেকবার ওই ত্রিভুজটা থেকে করে নেবো। তাহলে কোনটা ত্রিভুজ হচ্ছে গিয়ে, দেখো কি ত্রিভুজ কত এ ই ডি থেকে পাই। তো এর থেকে আমরা কি পাচ্ছি, দেখো ভালোভাবে নোটিস করো, এক্ষেত্রেও সেম। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত ডিই, লম্ব বাই ভূমি কত, ভূমি হচ্ছে এই সমানে কত tan 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রির মান কত, √3, tan 60 ডিগ্রির মান √3। আর আমরা এইর মান জানি, এইর মান আমরা বসিয়ে দেবো। তাহলে এইর মান কত, এইর মান হচ্ছে 15√3 সমানে √3। যেখানে লিখে দাও এখানে কি বিসি সমানে এই সমানে 15√3। তো এরপরে আমরা কি করব, দেখো কণাকণি গুণ করে দেবো। অর ডিই সমানে কি হবে, 15√3 ইন্টু √3। তাহলে √3 গুণ করলে কত হয়, 15 ইন্টু 3 সমানে হচ্ছে কত, 45 মিটার। তাহলে 45 মিটার হলো।
তাহলে কার মান বেরোলো 45 মিটার, তাহলে 45 মিটার বেরোলো কত ডি এর মান। তাহলে ডি এর মান যদি 45 মিটার হয় আর আমরা কি জানি সি এর মান জানি কত 15 মিটার, তাহলে ইট ভাটাটার চিমনিটার উচ্চতা কত সিডি, তাহলে লিখে দাও অতএব সিডি সমানে কত সিডি, তাহলে সিডি সমানে কি হবে সিই যোগ ইডি। তাহলে সি এর মান কত, সি এর মান হচ্ছে 15 মিটার আর ইডি এর মান হচ্ছে 45 মিটার, তাহলে ব্র্যাকেট দিয়ে মিটার লিখে দাও সমানে কত দাঁড়াচ্ছে, সমানে দাঁড়াচ্ছে 60 মিটার। কত মিটার, 60 মিটার। খুবই ইজি ছিল। যদি অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই। তো দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের একদম লাস্ট অঙ্ক আমরা আজকে করব। তো আজকে হলে এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। তো দেখো কি লেখা আছে, এই অঙ্কটাকে আমরা দুভাবে করতে পারবো আর এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো 23 দাগের অঙ্কটা কি বলছে, একটি উড়াজাহাজ থেকে রাস্তার পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়াজাহাজটির উচ্চতা নির্ণয় করি। যখন ফলক দুটি উড়াজাহাজের বিপরীত পাশে অবস্থিত আর যখন ফলক দুটি উড়াজাহাজের একই পাশে অবস্থিত। তাহলে যখন ফলক দুটি উড়াজাহাজের বিপরীত পাশে অবস্থিত আর 2 নম্বর কি বলেছে শর্ত, যখন ফলক দুটি উড়াজাহাজের একই পাশে অবস্থিত। তো দেখো অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে, আমি দুটো ছবি এঁকে দুটো অঙ্ক করিয়ে ফেলছি। দেখো তাহলে হ্যালো স্টুডেন্ট, দেখো আমরা কি করছি 23 দাগের অঙ্কটা, কত দাগের অঙ্কটা 23 দাগেরটা। তো আমরা ফার্স্টলি কি করব, আমরা ফার্স্টলি করব দু সাইডে দুটা ফলক অবস্থিত, তো ওই রকমের অঙ্কটা মানে ওই টাইপটা করব। তো দেখো কি বলছে, তাহলে প্রথমে আমি উড়াজাহাজটা কোনখানে অবস্থিত, আমি বললাম এই মিডিলটাতে উড়াজাহাজটা অবস্থিত। তো মিডিলটাতে যখন উড়াজাহাজটা অবস্থিত আমি সাপোজ ধরলাম এখানে একটা ফলক আর এখানে একটা ফলক। তো এই দুটা ফলকের মধ্যে গ্যাপটা কত, গ্যাপটা হচ্ছে 1 কিমি। তো 1 কিমি মানে তাহলে কি 1 কিমি মানে কত, তাহলে 1 কিমি মানে 1 কিমি, তো 1 কিমি মানে কিলোমিটার মানে কিমি, তো 1 কিমি সমানে আমরা লিখতে পারি তো 1000 মিটার। তাহলে 1000 মিটার, তাহলে এখান থেকে একবার নোটিস করছে এটাকে আর একবার এখান থেকে এটাকে নোটিস করছে, কোনটাকে এইটাকে। তো এই দুটাকে যখন নোটিস করছে একবার অবনতি কোণ কত হচ্ছে 60 ডিগ্রি আর একবার অবনতি কোণ কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি সেই অবনতি কোণগুলো এঁকে ফেলি। তো এখান থেকে যখন নোটিস করছে আমি সাপোজ ধরলাম এইদিকে অবনতি কোণটা কত 60 ডিগ্রি, তো এটা হলো 60 ডিগ্রি আর এটা হলো কত 30 ডিগ্রি। তো এটা যখন 60 ডিগ্রি এটা যখন 30 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এর একান্তর কোণ এটা, তাহলে এটা হবে কত 60 ডিগ্রি আর এর একান্তর কোণ কোনটা এটা, তাহলে এটা হবে কত, এটা হবে 30 ডিগ্রি। তো তাহলে এটা এর কি একান্তর কোণ। তো আমি সাপোজ এবারে নাম দিয়ে দিলাম এ বি আর সি, আর এইখান থেকে এটা হচ্ছে তার কি উচ্চতা, তার মানে কত উচ্চতায় কি আছে এরোপ্লেনটা আছে। তো আমি এখানে একটা লম্ব এঁকে দিলাম, এটা হচ্ছে গিয়ে কি উচ্চতাটা, আর এটা সাপোজ নাম দিলাম ডি। তাহলে এভাবে তুমি কি নোটিস করতে পারবে, দেখো এরপরে তোমাকে কি কি নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে বলছে কি উড়াজাহাজটি কত উচ্চতায় ছিল। তো উড়াজাহাজটি কত উচ্চতায় ছিল এটাই তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো খুব ইজিভাবে আমরা বের করতে পারবো। এখানে দেখো আমরা কি জানি, এখানে আমরা জানি যে এই পুরোটা সমানে কত, পুরোটা সমানে হচ্ছে গিয়ে 1000 মিটার। তাহলে পুরোটা সমানে যদি 1000 মিটার হয় তাহলে আমি সাপোজ এক সাইডটাকে যদি এক্স ধরে নিই তাহলে অপোজিট সাইডটা কত হবে 1000 মাইনাস এক্স হবে। তাহলে আমি প্রথমে ধরে নিই কি ধরবো, মনে করি কি মনে করব যে এডি সমানে হচ্ছে এক্স মিটার। তো এডি সমানে যদি এক্স মিটার হয় তাহলে ডিসি সমানে কত হবে, ডিসি সমানে হবে 1000 বিয়োগ এক্স মিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবারে কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে, কোণ কি দেওয়া আছে, কোণ এ বি ডি সমানে দেওয়া আছে 60 ডিগ্রি আর কোণ এ সি ডি সমানে দেওয়া আছে 30 ডিগ্রি। তো এরপরে দেখো আমরা কি করতে পারি, এটাকে লম্ব আর এটা ভূমি, তাহলে আমরা লম্ব বাই ভূমি করে ট্যান থিটা করতে পারি। তাহলে ত্রিভুজ একবার এটা, ত্রিভুজ একবার এটা, তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই। তো এ বি ডি থেকে আমরা কি পাচ্ছি, তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে পাচ্ছি এডি বাই বিডি, তাহলে এডি বাই বিডি সমানে কত, সমানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান কত √3, তাহলে √3। আর এডির মান কত, এডির মান আমরা জানি না, এটা বের করব। আর বিডির মান কত, বিডির মান আমরা ধরেছি এক্স মিটার, তাহলে বসিয়ে দাও এডি বাই এক্স ইকুয়াল টু √3 অর এডি সমানে কত, এডি সমানে হলো এক্স √3 মিটার বা √3 এক্স মিটার। তো এটা পেয়ে গেলাম আমরা কার মান, এডির মান। তো সেমভাবে এরপরে দেখো আমরা আঁকছি। তো দেখো আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে এখন আমরা কি করব, এখন এডিসি ত্রিভুজ থেকে পাই,
তাহলে ত্রিভুজ এডিসি থেকে পাই, তো আমরা এডিসি থেকে কি পাবো, সেম লম্ব বাই ভূমি, এর লম্ব কত এডি আর ভূমি কত ডিসি ইকুয়াল টু কত tan 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির মান কত 1/√3। আর আমরা এখানে কি জানি, এডির মান জানি কি, এডির মান জানি না, এডির মান বের করবো। আর ডিসির মান কত, ডিসির মান কত হচ্ছে 1000 - x, তাহলে বসিয়ে দাও এডি বাই ডিসি, ডিসি মানে হচ্ছে 1000 - x ইকুয়াল টু 1/√3। তো এরপরে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো কোনাকুনি গুণ করে দিলে তাহলে এডির মান কত বেরোচ্ছে, এডি সমানে হচ্ছে 1000 বিয়োগ x/√3, কোনাকুনি গুণ করে দিলাম। তো এরপরে কি হচ্ছে দেখো, আমরা এখানেও এডির মান বের করেছিলাম, এখানেও এডির মান বের করছি, আর এখানে কি এক্স। তো এরপরে আমরা দেখো মানটা খুব সুন্দর করে পেয়ে যাব। তো আমরা কি করব, এটাকে 2 নাম্বার দাও, আর সে আগেরটাকে আমরা কি করব 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দাও আর আগেরটাকে 1 নাম্বার। তো 1 নাম্বার আর 2 নাম্বার কি করে পাই, তুলনা করে পাই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, তুলনা করে পাই। তো তুলনা করে পাই, তো কি পাবো, এখানেও এডি এডি কমন, তার মানে আমরা কি লিখতে পারি, ওদিকে কি ছিল, ওদিকে ছিল √3x, তাহলে √3x ইকুয়াল টু কী হবে 1000 - x/√3, √3 এদিকে গুণ করে দাও, তাহলে কত হলো √3 × √3, অর তাহলে √3x × √3 ইকুয়াল টু 1000 - x, অর আমরা কি বলতে পারি 3x ইকুয়াল টু 1000 - x, অর আমরা কি বলতে পারি, এক্সটা এদিকে চলে এলে কী আকারে আসবে 4, তাহলে প্লাস আকারে, তাহলে 3x + x ইকুয়াল টু কত 1000, और আমরা কি বলতে পারি 4x ইকুয়াল টু কত, 4x ইকুয়াল টু 1000, और আমরা কি বলতে পারি x ইকুয়াল টু এদিকে ভাগ আকারে চলে যাবে, তাহলে 1000/4 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হবে 250 মিটার। তাহলে x বেরিয়ে গেল 250 মিটার। আমরা ফার্স্ট সমীকরণে কী পেয়েছিলাম, ফার্স্ট সমীকরণে পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। তো কি পাচ্ছি আমরা, এডি সমানে কত, তাহলে এডি সমানে √3x, তাহলে x এর মান কত 250, তাহলে √3x, x এর মান বসিয়ে দাও, তাহলে √3 × 250, তাহলে কি মিটার, যেহেতু এখানে লিখে দাও x সমানে কত 250 মিটার। তো এরপরে কি হবে দেখো, তাহলে হলো কত 250 √3 মিটার। তোমরা এখানে √3 মানটাও বসিয়ে দিতে পারো, √3 মান কত, তাহলে 250 × 1.732 মিটার। তো এটা গুণ করে লিখে দিতে পারো, অ্যান্সার দাঁড়াবে কত 433 মিটার। তো তাহলে দেখো কি বলছে ওটারে, আর আমরা আরেকটা ছবি আঁকছি যেটা কি এক সাইডে অবস্থান করবে। তাহলে যদি এটা যদি একটা এরোপ্লেনের উচ্চতা হয়, তো এটা প্রথমে কত, প্রথমে হচ্ছে 60 ডিগ্রি, তারপরে হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। তো আমরা প্রথমে 60 ডিগ্রিটা এঁকে ফেলি, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি হবে। তো এটা 60 ডিগ্রি হলো, এরপরে 30 ডিগ্রিটা হবে কোনখানে, এখানে। তো এরপরে কি হচ্ছে এ বি, আর আমরা নাম দিয়ে দিলাম CD। তো এটা পুরোটা সমানে কত বলেছে, পুরোটা সমানে 1000 বলেছে। তো পুরোটা সমানে যদি 1000 বলে থাকে, মানে কি এখান থেকে এর দূরত্ব কত বলেছে 1000 বলেছে, সি বিন্দু থেকে ডি বিন্দু। তো তাহলে আমরা কি করব, বিসির মান ধরে নেব। তাহলে কি হবে, ধরি কি বিসি সমানে হচ্ছে গিয়ে এক্স, তাহলে এটা যদি 1000 হয়, এটা কি হবে টোটালটা, তাহলে হবে কত, তাহলে মানে সিডি বা বিডি সমানে কত হবে, দেখো বিডি সমানে হবে গিয়ে কত 1000 + x হবে, 1000 + x মিটার। তো এরপরে দেখো আমরা কি করতে পারি, আর কি বলেছে, এইটা বলেছে কত 60 ডিগ্রি, আর এইটা বলেছে কত 30 ডিগ্রি। তাহলে এটা যদি এর একান্তর কোণ হয়, এটা কত হবে, এটা হবে 60 ডিগ্রি, আর এটা যদি এর একান্তর কোণ হয়, এটা হবে কত ডিগ্রি 30 ডিগ্রি। তো এরপরে দেখো আমরা খুব ইজিলি অঙ্কটা করতে পারবো, এই ত্রিভুজটার সঙ্গে একবার আর পুরো ত্রিভুজটার সঙ্গে একবার কি তুলনা করলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে প্রথমটা করে ফেলে দেখো, তাহলে ত্রিভুজ ABC থেকে পাই, তাহলে ত্রিভুজ ABC থেকে কি পাবো, ত্রিভুজ ABC থেকে পাবো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব AB আর ভূমি কত BC সমানে কত tan 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রির মান কত √3, আর ABর মান কত, ABর মান হচ্ছে কি আমরা জানি না, ABর মান বের করতে হবে, আর BCর মান কত x, তাহলে AB/x ইকুয়াল টু √3, আর আমরা কি বলতে পারি AB সমানে কত √3x। তো এটা বেরিয়ে গেল 1 নাম্বার সমীকরণ। কত নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ। তো এরপর আমরা কি করব, পুরো ত্রিভুজটা করব। তাহলে ত্রিভুজ কত ABD থেকে পাই, তাহলে ABD থেকে কি পাবো, ত্রিভুজ ABD থেকে পাচ্ছি কি দেখো, তাহলে AB/BD, তাহলে
তাহলে ত্রিভুজ ABD থেকে কি পাই, তো ABD থেকে কি পাচ্ছি AB বাই কি BD, তাহলে BD সমানে কত tan 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির মান কত 1/√3, আর এবির মান আমরা জানি না, এবির মান আমরা বের করব। আর বিডির মান কত, বিডির মান হচ্ছে 1000 + x = 1/√3। এরপর আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে এটা এদিকে চলে যাচ্ছে, তাহলে এবি সমানে কত হচ্ছে, এবি সমানে হচ্ছে গিয়ে, তাহলে এবি সমানে কত হচ্ছে, এটা এদিকে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 1000x /√3। তাহলে এটা কত নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ আমরা তুলনা করে পাই, তাহলে আগের মতন 1 নাম্বার ও 2 নম্বর সমীকরণ কি করে পাই, তুলনা করে পাই। তাহলে এখানেও কি, আগেরটা ছিল √3x, আর এখানে এলো কত, এখানে হলো গিয়ে 1000 + x/√3, এদিকে √3 এদিকে গুণ করে দাও আগেরটার মতন, তাহলে কি হবে 3x, তাহলে 3x সমানে কত হবে 1000 + x, তাহলে 3x সমানে যদি 1000 + x হয়, তাহলে এক্সটা এদিকে চলে আসলো, তাহলে কত হবে, তাহলে হবে 2x = 1000, और আমরা কি বলতে পারি x = কত হবে 500। তো x = যদি 500 হয়, তাহলে আমরা এবির মানটা এখন পেয়ে যাব। এবির মান কত হবে, এবির মান হবে, দেখো ভালোভাবে নোটিস করো, তাহলে এবির মান কত হবে এখন, এবি = হবে √3, x = কত, তাহলে √3 × 500 = হবে 500√3 মিটার, 500√3 মিটার। তোমরা এখানে √3 মানটা বসিয়ে দিতে পারো, অঙ্ক কমপ্লিট। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো।